है हबीबे किबरिया तुम पर सलाम, है हबीबे किबरिया तुम पर सलाम, है हमारे दिलरुबा तुम पर सलाम, है हमारे दिलरुबा तुम पर सलाम। हदिये राहे खुदा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, है हबीबे किबरिया तुम पर सलाम, है हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिदे कुसा में जुमला अंबिया, मस्जिदे कुसा में जुमला अंबिया, मुक़तदी में अरा तुम पर मुक़तदा, इमामुल अंबिया तुम पर सलाम, है इमामुल अंबिया तुम पर सलाम। हदिये राहे खुदा तुम पर सलाम, दिलरुबा हमारा नबी पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। फख्र है हम जहाँ में खैरुल उम्मम, फख्र है हम जहाँ में खैरुल उम्मम, शफाअत में शमल है उम्मत तमाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। हदिये राहे खुदा तुम पर सलाम, हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। नहायत काबिल एहतराम শামসুল উলুম কারিমিয়া মাদ্রাসা, মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পরে আলোচনা করবেন দেশ নন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাজলুম আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন আমাদের এই কোনাবাড়ি উলামা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, দিগার বিশিষ্ট হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী বাবাজিরা, সমসাময়িক ছাত্র যুবক শ্রমিক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কঠিন সময়ে কঠিন মুহূর্তে
যে সময় সারা দেশে গুনার মহাপ্লাবন সাইলাব হয়ে গেছে, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। ঘর থেকে বের হইলেই গুনাহ, রাস্তাঘাটেও গুনাহ, অফিস আদালতেও গুনাহ, দোকানপাটেও গুনাহ, বাজার মার্কেটেও গুনাহ। একজন মানুষ ইচ্ছা করলে নিজেকে গুনার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে না। ইচ্ছায় অনিচ্ছায় গুনার ছোঁয়া তাকে স্পর্শ করে ফেলে। যে সময়ের মানুষেরা নেকের কাজে আশ্চর্য আর গুনার কাজে স্বাভাবিক থাকে, নেক এবং গুনার কাজে পার্থক্য করার মাপকাঠি পর্যন্ত হারিয়ে ফেলেছে। মসজিদগুলি ছিল গুনাহমুক্ত এলাকা, এখন দেখি মসজিদের ভিতরেও গুনাহ ঢুকে গেছে। কোন না কোন সময়, কোন না কোন ভক্তে, কোন না কোন কাতার থেকে, কোন না কোন মুসল্লির পকেট থেকে, দুইয়ের সাইডের ভিতর থেকে এত বড় হিন্দি গানের রিংটোন বেজে উঠে, মুসল্লিদের নামাজে বেজায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আওয়াজটা বলুন, কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলুন। মসজিদগুলি দখলদারিত্বের আধিক্যতায় পড়েছিল। মসজিদও তাদের ভাষায় তাদের মাওলার দরবারে অঝরে ক্রন্দন করতেছিল। আপনাদের এই কোনাবাড়ি এলাকা হয়তো বা ভালো, বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের অবস্থাগুলি তাই। মসজিদ তাদের ভাষায় তাদের রবের দরবারে কান্দে। কেন? হক থেকে মসজিদের মিম্বর বঞ্চিত। এলাকার সবচেয়ে বড় টাউট, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের হাতে ছিল সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব। আর একটু আওয়াজটা বলতে হবে। সঙ্গত কারণে উলামায়ে কেরাম হক কথা বলতে পারে না। কথা কন না বলেন? সুদের বয়ান করলে মসজিদের বারান্দায় দাঁড়ায়া সভাপতি সাহেব আঙ্গুল নাড়া দেয়, কথা বলে, ইমাম সাহেব বক্তব্য সাইডে নেন, আমাকে দেখে কথা বলেন। তার মানে হলো সভাপতি 1 নাম্বার সুদখোরের বাচ্চা সুদখোর। ঘুষের বিরুদ্ধে বয়ান করলে সেক্রেটারি নারাজ, কারণ তিনি এলাকার নেতা। ঘুষ ছাড়া দরবার চলে না, সালিশ চলে না। এখন কথা বলে তার উপরে চলে যায়, সেও নারাজ হয়ে যায়। সুতরাং এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন। এই বিশাল এলাকা থেকে আঙ্গুলে গোনা কয়েকজন মানুষকে দিনের জন্য, ইসলামের জন্য জান্নাতি সামিয়ানার নিচে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে কোরআন ও হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণগুলি শ্রবণ করে নিজেদের আমলকে জান্নাতের দিকে প্রত্যাবর্তন করার লক্ষ্যে সুশীতল ছায়ায় আসার বসার সুযোগ দান করলেন যে মহান বিধাতা, তার বিশাল মহিয়ান গরিয়ান প্রভুত্বের দরবারে শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে আবেগ ভরে দরদ নিয়ে উচ্চ আওয়াজে আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আল্লাহর দেয়া বাকশক্তি আর জবান ব্যবহার করে আল্লাহর দেওয়া চন্দ্র এবং সূর্যের কিরণ গ্রহণ করে আল্লাহর জমিনে উৎপাদিত ফসল ভক্ষণ করে তাকে রাজি আর খুশি করার জন্যেই কার্পণ্যতাকে পরিহার করে নৌজওয়ানি কণ্ঠে ইমানি শক্তিতে মুসলমানের পাওয়ারে আকাশ বাতাস মুখরিত করে সকলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই জায়গায় আসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর নাম মুখ দিয়ে উচ্চারণ করলে লাভ হয় না ক্ষতি হয়? আচ্ছা, এটা যদি লাভ হয় আমরা একটু জোরে বলতে পারি না? আখারে আল্লাহর দেয়া জবান দেয়া তার পবিত্র নাম যতবার বলবেন তিনি ততবার খুশি হয়ে যান। তখন আর বর্তমানের অবস্থা কি? পশ্চিমাদের আধিক্যতার ছোঁয়া এমন ভাবে পাইছে, প্রাইমারি স্কুলে যখন যায় মোটামুটি উন্নাদা মাথায় থাকে, উচ্চ বিদ্যালয়ে যখন যায় তখন একটা পুরন সিন্ধম হয়, খালি কমতে থাকে। ভার্সিটিতে যখন যায় ডাইরেক্ট পেনশন, নাই যে সম্মান
শিক্ষার 12টা বাজায় দিছে, সাইকেল ছাড়া নিয়ে আর ডিম বাজন ছাড়া আর কিছু নাই। নাই, সংস্কার হইতেছে আমার ভাইরা। কিন্তু যখন পড়ছিলাম তখন কি সুন্দর শিক্ষা ছিল, মহানবীর শিক্ষা, শিক্ষকের মর্যাদা। হযরত ওমরের জীবনী একতাই বল, ঠিক না? কি সুন্দর গল্প কবিতা ছিল। সকালবেলার পাখি, পণ, শিশুর পণ, কি কথাগুলি ছিল। কাজী নজরুলের কবিতা একটা শিশুকে ইসলামের দিকে ধাক্কা দিত। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। আমি ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠবো, ব্যাখ্যা আগে বুঝতাম না, এখন বুঝি। সারাদিন সারা রাত্র কাজী নজরুল ইসলাম জানে এমন এক সময় আসবে যে এই সময় স্টার জলসার জি বাংলা আকাম কুকাম করে সারা রাত, মা যখন 4টার সময় ঘুমাইব, সকালবেলায় ঘুম ভাঙতো নাই, 8টার সময় ঘুম থেকে উঠবো। ছোট্ট বাচ্চা তো আগে ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠতে দৌড়ে যদি করতে বাড়িয়ে পড়ে পুকুরের মধ্যে পড়ে যায়, রাস্তায় গিয়ে সেটে নিয়ে মারা যায়। এই জন্য বাচ্চারা যা খাতে দৌড়ে কম্বলের নিচে যায়, এখন বাচ্চায় কয় আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে বাবু রাত হবে। তবে কত সুন্দর কথা বলতেছে, মা সারা রাত তো আকাম কুকাম করে তুমি ঘুমাও, আমি ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর কবিতা। যাই হোক, ওই সময় গরু রচনা দিত, গরু রচনা। কারণ আমি গেছি একদিন পরে, মানে একটু পরে গেছি স্কুলে, যাই সে গরু রচনা আমি জীবনে শুনছিও না, 3য় শ্রেণীতে। এখন যাই দেখি আমার পাশের ছাত্র লেখতেছে গরুর 4টে ভাব আছে, এইটা লিখে এবার খাতা জমা দিয়েছে। আমি যাই এসে আর কি করবো, এখন খাতা জমা দিছে। আমি গরু 4টে ঠ্যাং আছে এটা দেখি আর ডাইন বাম খালি তাকাই দেখি কোন অন্ত বহি আসে না, লেখবো কেমনি? আমি আগে জীবনে শুনছি না, যাও গেছে একটু পরে। তুই এমন অবস্থার ভিতরে স্যার বলতে চাই খাতাটা, আমিও না জমা দিলাম। সবার খাতা দেখলো, আমারটা দেখিয়া দেখে যে খাতার মধ্যে লেখা খালি গরুর 4টে ভাব আছে। আমার ধরিয়া কান্ডার ধরে পিছার পরে 2টা থাপড়া দেব না, আহমদ গরুর খালি 4টে ভাব আছে, আর কিছু নাই, আর কিছু নাই। এখন এই কথাও তো কইতে পারি না স্যার, আরেকজনের দেখে লিখছি, হ্যাঁ খাতা জমা দিচ্ছে, আমি কোন লিখি, এটা কইলেও তো মাই। কিন্তু ইতিহাসটা আজকে স্মরণ হয়ে গেল। স্যার বলছিলেন শুধু 4 পায়ের দিকে লক্ষ্য করলেই জানোয়ারটাকে গরু বলা যায় না, 4 পায়ের দিকে লক্ষ্য করলে জানোয়ারটা হাতি হয় না, 4 পায়ের দিকে লক্ষ্য করলে জানোয়ার ঘোড়া হয় না। কারণ আপনাদের দেশের ছাগলের কয়টা, যারা কথা বলে না করে নেব তো 6টা, কয়টা? 4 পা। তাহলে শুধু 4 পায়ের দিকে লক্ষ্য করলে জানোয়ারকে শনাক্ত করা যায় না, তার লেজ বলতে হবে, শিং বলতে হবে, অবয়ব বলতে হবে। ঠিক এমনই ভাবে 4 পা হইলেই জানোয়ার যেমন হাতি হয় না, 4 পা হইলেই জানোয়ার যেমন ঘোড়া হয় না, 4 পা হইলেই শিয়াল কুকুর যেমন হয় না, ঠিক তেমনি ভাবে মানুষের মতো 2টা পা, মানুষের মতো 2টা হাত, মানুষের মতো 2টা কান, মানুষের মতো 2টা চক্ষু, মানুষের মতো এমন অবয়ব বিশিষ্ট একটা জন্তুকে মানুষ বলা যায় না, মানুষ বলা যায় না। এটাকে মানুষ বলে না। মানুষের জন্য মনুষ্যত্বের প্রয়োজন হয়। রাস্তায় যাদের চরিত্র পশুত্বের সাথে মিলে যায় তারা কোনোদিন মানুষ না। আর এটা জোরে কান, মানুষ। এই জন্য এই কথা মনে করবেন না ওয়াজ মাহফিলে মানুষের সংখ্যা কম হয় না, প্রকৃত মানুষ তারা ওয়াজ মাহফিলে আসে। আর একটু জোরে তারা আসে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, আমরা আসছি, কবুল করছেন, আমরা সব পাইছি। নেতার সাথে ছবি তোলার জন্য, আরে বাপরে বাপ, পিছন দেয় মাথাটা লম্বা করে দেয়, কমপক্ষে মাথাটা উঠো দেখবো না জমির আলী নেতার সাথে খুশি। পরের দিন সকালে খেলে বাইরে বসে
এক খুশি মাসে দেখে কই ওমা আমি তো ডুবি দিলি দিবি এত হয়ে গেছি খুব খুশি। কিন্তু আহম্মদ একজন সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাজ চাঁদাবাজ, তার সাথে ছবি তোলার জন্য তুমি পাগল। এইদের সাথে ছবি তুললে তো আরেক বিপদে বসছো, যেই দুদকে বুঝাবো তুইও ওই দুদকে যাবি। যদি বলো যে আমি আরে ছিলি না লাদ্রি কেনা জানি না, দেখো ছবি দেখা দেখা ঠেলার ছবি হন না করো না, ছবি দেখা। অনেক আওয়ামী লীগের তৃণমূলের নেতা আছে জীবন নৌকায় ভোট দিস না, এখন কয় কেউ রে বুঝে না, কেউ রে এখন খুঁজ পায় না, ধরে না। দরবেশ বাবা যেই যেই বাসাগুলির মধ্যে থাকতো সব বাসাওয়ালারা হয় আমরা দরবেশ কেনা চিনি না, চিনি না। এই হলো বিপদে যখন পরে কেউ কাহার কথা স্মরণ করে না। একমাত্র আমার নবী বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিপদ থেকে না তরায়া একা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই নেতা যদি মানতে হয় আমার নবীকে নেতা মানো। আর একটু জোরে কান নবীকে নেতা। শেষ দোয়া হবে। তাই আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ফাআম্মা সাইলা ফালা তানহা ওয়া আম্মা সাইলা ফালা তানহা। খবরদার এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবা না, খবরদার। কারণ এখানে এতিম বলতে শুধু এতিমকে বোঝানো হয় নাই, তাফসীরের মধ্যে অসহায়কে বোঝানো হচ্ছে, মসজিদকে বোঝানো হচ্ছে, মাদ্রাসাকে বোঝানো হচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মকাজকে বোঝানো হচ্ছে। যেগুলি দিয়া দ্বীন এবং ইসলাম টিকে থাকবে সবগুলিকে বোঝানো হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দরভাবে সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বিস্তারিত মানুষকে এত সুন্দর করে বুঝাইয়া দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন সেই উপদেশ আপনি আমি মানতে রাজি আছি। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো। গাজীপুরের মানুষ বুঝলে তো কম পাওয়া যাবে, অধিকাংশ মানুষ বাহির এলাকা এখানে থাকে। কিন্তু ঢাকা শহর হলো মসজিদের শহর আর গাজীপুর হলো মাদ্রাসা শহর। এরপরেও আল্লাহ তাআলা সব কিছু চালাইতেছে। করোনা যখন হয়েছিল 2019-এর শেষ দিয়ে 20-এর শুরুতে, করোনা তো একটা ভদ্রলোক ছিল, সরকারি করোনা, সরকার যা করতো হ্যাঁ তাই মানত। আজকে 300 মানুষের পজিটিভ করবি হুমা হেস 300 দেয়, বেশি দেয় না। করোনারে পেছে যত মরা সব মসজিদও নাই, মসজিদ বন্ধ, হ্যাঁ মসজিদে বুঝে দিছে। চিন্তা করে দেখছে এত কঠিন অবস্থায় সব বন্ধ, সারা দেশ লকডাউন, পুলিশ দিছে শুডাউন, দোকানের সাদার খালি আব্দুল আব্দুল জগৎ সব বন্ধ হয়েছে, কিন্তু মসজিদ মাদ্রাসা বন্ধ হয় নাই। আরেকটা জোরে বন্ধ হয় নাই। দলীয় দলীয় মানুষটি আগে ধরছে, মাস্ক করছে 3টা, জালি বসে একদম এসির ভিতরে তাকিয়া এমন ভাবে দরজা জানালা মারছে আজরাইলও ঢুকতো না। এরপরে ওইখানে দুর্নীতি দমন কমিশন উপসচিবরে আগে ধরছে। এই দেশের একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, দিনমজুর, একটা গার্মেন্টসের শ্রমিক করোনা পজিটিভ হয়ে মারা গেছে। সারা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরে প্রমাণ বের করতে পারে নাই, প্রমাণ বের করতে পারে না। কারণ করোনায় কয় তো গরিব মানুষ যদি রাস্তাঘাটে চলে, চীন দেশ থেকে ভিসা পাসপোর্ট করে আইসি, গরিব ধরে ধরলে আমার শরম করে। আল্লাহ হেফাজত। এই জন্য একজন গরিব একজন গরিব মানুষের 500 বছর আগে জান্নাতে যায়। আল্লাহ তাআলা এই সুযোগ দান করেছেন। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এর তাফসীরের ভিতরে কথা আছে, বলা টাইম নেই, কথা শেষ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উক্তি দান করেছেন, যে ওয়াদা দিয়েছেন, যে উপদেশ দিয়েছেন, এই উপদেশ শুধু নবীর না আমাদের সকল।
এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, হাই রে হাই, শিক্ষা দিয়ে দিছে। আরে শিক্ষা দিয়ে দিছে, মা তার সন্তানকে অস্বীকার করছে, সন্তান তার মাকে অস্বীকার করতে বাধ্য হয়েছে। কথা ঠিক না? বাপরে বাপরে বাপ, আশ্চর্য, কান্না আসে।